মুসলমান হও। মুসলমান ঘরে জন্ম নেওয়াটা সহজ, মুসলমান হওয়াটা বড় কঠিন। কচু জানেন? কচু গোশ দিয়ে রাঁধলে কত মজা লাগে। কচুর পেছনে, কচু গাছে বড় একটা রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যর নাম হচ্ছে ঈমান। কিভাবে টিকে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ কোরআনে বললেন ওয়াল আসর, জামানার কসম খেলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে আমার নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কচু পাতায় পানি দিলে যেমন স্লিপ খেয়ে পড়ে যায়, মুসলমানের ঈমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি একটু ডিসব্যালেন্স করে, সঙ্গে সঙ্গে আপনার ঈমান ধ্বংস হয়ে নেমে যাবে। দাঁড়িয়ে আছে। বেঈমান কাফের আপনার চারিদিকে জাল বিছিয়েছে, চারিদিকে জাল বিছানো আছে, আপনি বেরোতে পারবেন না আপনি ওই জাল থেকে। আজকে দেখলেন, আপনাকে বলি, প্রমাণ দিচ্ছি, গোটা পৃথিবী কোরআন নিয়ে আলোচনা করে, নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা হচ্ছে। গোটা পৃথিবীতে মিডিয়ারা, ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে, এরা ইসলামের বিরুদ্ধে আঙুল তুলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের ধর্ম নিয়ে কথা বলে, হিজাব নিয়ে কথা বলে। বড় কষ্ট লাগে। আমাদের দেশে প্রত্যেকটা টাউনে ভদ্র বেশ্যাখানা খুলে রেখে দিয়েছে, সেটা নিয়ে মিডিয়ায় আলোচনা হয় না, এই মেয়েগুলো কি করছে। কথাটা ঠিক কিনা কথা বলে? পতিতালয় খুলে রেখে দিয়েছে, এটা মিডিয়ায় আলোচনা হয় না। দেহ ব্যবসা করছে, এটা আলোচনা হয় না। একটা মুসলমান মেয়ে তার ইজ্জতকে ঢেকে কলেজে গেলে তাকে কোর্টে যেতে হয়। আপনি বুঝতে পেরেছেন আপনার ঈমান কিভাবে ধ্বংস করতে চাইছে। আর আমাদের দেশের কিছু শিক্ষিত গুয়ার আছে, তারা বলছে আমরা মাদ্রাসা ছাপ, আমাদেরকে বলছে এরা মাদ্রাসা ছাপ মৌলবি। তোমাদের হিম্মত থাকলে আমাদের মতো মৌলবির সাথে বসো, বুঝতে পারবে আল্লাহ আমাদেরকে কি দিয়েছে, তোমাদের কাছে কি আছে। উলামাদের কাছে যারা শিক্ষিত আছেন, এই গ্রামের যারা আমার বয়ান শুনছেন, গায়ে লিবেন না, আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, প্রমাণ দিয়ে যাচ্ছি। রাতের বেলায় শুয়ে ভাববেন, আপনাদের ঘরের কাছে উদয় কৃষ্ণপুর মাদ্রাসা, একজন দাঁড়িয়ে প্রমাণ দেন উদয় কৃষ্ণপুর মাদ্রাসার একটা ছাত্র সঙ্গে র্যাগিং হয়েছে। আছে আপনাদের কাছে প্রমাণ? কথা বলেন না কেন? নাই। শুনেছেন? আপনাকে বলে দিই। আর পরে যারা শিক্ষিত আছে, যাদের ছেলেরা কলেজে পড়ে, যাদের ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে, তারা ভালো করে শুনেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে আত্মহত্যা করেছে, তার সঙ্গে র্যাগিং করা হয়েছে, তাকে ন্যাংটো নাচানো হয়েছে উলঙ্গ করে। সে বরদাস্ত না করতে পেরে ডিপ্রেশনে এসে সে আত্মহত্যা করেছে। সেটা যাওয়ার পরে মিডিয়া হাজির। আমরা বলিনি, ভারতের আমাদের দেশের এবিপি আনন্দ থেকে শুরু করে জি নিউজ 18 যতগুলো মিডিয়া আছে, তারা সম্প্রচার করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে। এটা আমরা বলিনি, আমার মুখের ভাষা নয়, এটা মিডিয়ার ভাষা। আপনি এরপরে বলুন, যেগুলো শিক্ষার আংনা, এগুলোকে আপনি কি বলবেন? এই বক্তব্য দেওয়ার পরে আজ থেকে 3 সপ্তাহ আগে, 1 মাস আগে আমার বক্তব্য বেরোয়, হারামখোরের আউলাদরা যারা ফেসবুক কন্ট্রোল করে, যারা ইউটিউব কন্ট্রোল করে, হারামখোরের আউলাদরা আমার জলসাকে ডিলিট করেছে ওপর থেকে। বড় কষ্ট হয়ে গেছে আমার মুসলমান ভাই। ইসলামের বিরুদ্ধে কথা বললে মানুষ খুশি হয়। কারা? যারা বেঈমান কাফের, তারা খুশি হয়। কিন্তু যখন একটা দেশদ্রোহী কাজ হয়, শিক্ষার আংনায় কি করে এত বড় কথা বলে? আপনাদের মনে আছে কিনা জানি না, বার করুন, গুগল সার্চ করে। চীনেতে, চায়নায় স্টুডেন্টরা আন্দোলনে নেমেছিল, চায়না সরকার 1000 ছাত্রকে বুলডোজার চালিয়ে হত্যা করে দিয়েছিল। আমেরিকা বলে স্টুডেন্ট দিকে মেরেছো, চায়না বলে আমার দেশে নাক গলাবে না, বেরিয়ে যাও। আমাকে 24 ঘন্টার জন্যে প্রাইম মিনিস্টার করুন, এই কলেজগুলোকে রাজনীতি মুক্ত করে দেবো। যারা আন্দোলন করছে 10 জনকে গুলি করে হত্যা করে দাও। যারা ব্যভিচার চাইছে, যারা মদের বোতল চাইছে, যারা শিক্ষার আংনায় জৈনচারিতা চাইছে, এরকম ছাত্রদিকে গুলি করে মারলেও পাপ হবে না। আমি মৌলভী শওকতের বেটা বুক ফুলিয়ে বলছি, কালকে এই বয়ান যাবে, হারামখোরের আউলাদরা আবার ডিলিট করবে বয়ানটা। যেহেতু
তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে বয়ান। কষ্টর বিষয়, কোরআনের বিরুদ্ধে বললে ভালো লাগে। একটা বাংলাদেশের ছেলে ভারতে ঠাঁই নিয়েছে, বাংলাদেশের মেয়ে ভারতে ঠাঁই নিয়েছে, তসলিমা নাসরিন নবীজির বিরুদ্ধে কত কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। জানেন, দুঃখটা ওই জায়গায় ফেসবুকে দেখতে পাচ্ছি, 4 জন্মদিনে মুসলমান, শিক্ষিত মুসলমানরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। মারাত্মক লেখিকা, সত্যবাদী লেখিকা। তো ও যদি সত্যবাদী লেখিকা হয়, তসলিমা নাসরিন নিজের লজ্জা বইয়েতে লিখেছে, আমি আমার মাকে চাচার মশারির ভেতরে দেখেছি। তাহলে ও যদি সত্যবাদী হয়, তাহলে যে বলছে যে সত্যবাদী লেখিকা শুভেচ্ছা, তাহলে তোর মাও তোর চাচার মশারিতে ছিল, তবে তোর জন্ম। কোরআনের বিরুদ্ধে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করেছেন। 9 বছর বয়সে তিনি কি করেছেন? সংসার শুরু করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, বলে দিই আপনাকে আজকে কষ্ট কোথায়। আমি দেখলাম আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আমাদের এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমার সাথী ভাই থেকে শুরু করে নামাজি থেকে বেনামাজি, প্রত্যেকটা মুসলমান জানে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। ঠিক কিনা কথা বলেন? এরপরও বলে দিচ্ছি, এখানে এতগুলো মানুষ বসেছেন, 100টার মধ্যে 80 জন লোক কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? পড়তে জানে না। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হয় না। আপনি বরকত খুঁজছেন, আপনি বরকত চাইছেন, এটাই কষ্টের বিষয় আমার মুসলমান ভাই। আর আল্লাহ তাআলা ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষা দিয়ে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। গারে হিরায় প্রথম আয়াত আল্লাহ পাঠিয়েছে। কোরআনে যেটা দেখছেন, প্রথম সূরা বার করবেন সূরায়ে ফাতিহা, দ্বিতীয় সূরা সূরায়ে বাকারা, তৃতীয় সূরা সূরায়ে আল ইমরান, চতুর্থ সূরা সূরায়ে নিসা। এইভাবে গচ্ছিত করে সাজানো হয়েছে। সাজিয়েছেন কে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ও তিনি একত্রিত করেছেন। জোরে বলুন সুবহান। এবং কোরআনের যে প্রথম আয়াত এসেছে দুনিয়ার বুকে, সেই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে যারা মাস্টার আছে, বিজ্ঞানের মাস্টার, ইতিহাসের মাস্টার, যদি কোনো স্টুডেন্ট থাকে, একজন কেউ দাঁড়িয়ে বলুন কলমের আবিষ্কারক কে? বলতে পারবেন না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৃষ্টি করেছেন। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। পৃথিবীতে খুঁজে কে পেয়েছে? সর্বপ্রথম হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীজির হাত দ্বারা কলমকে আবিষ্কার করালেন। কোরআনে এই আয়াতটা নবীজি পাঠালেন, আল্লামা বিল কলম। হে নবী, কলমের সাহায্যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কলমের সাহায্যে শিক্ষা দিলেন পৃথিবীর মানুষকে। কি ফুটানি করছো? আমরা দেখেছি আমাদের বাপ চাচা দিকে কলম, ওই তফসিরে ব্যাখ্যায় গেলে বুঝতে পারবেন যে কলমটা ওই গাছ আছে, গাছের ডাল ছিলে ছিলে কলম এবং দোয়াত বানাতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পাথর গুঁড়ো করে তার কালি তৈরি করা হতো, দিয়ে লেখা হতো। পরের পর ডেভেলপ হয়েছে। এখন তো আবার কেমিক্যাল কালি বেরিয়েছে, কলম ইউজ অ্যান্ড থ্রো। ঠিক কিনা? ইউজ অ্যান্ড থ্রো এখন বেরিয়েছে, কিন্তু কলমের আবিষ্কার করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ইসলামের বুনিয়াদ রাখলেন শিক্ষার ওপরে। আজকে অবাক লাগে মুসলমান ছেলেদের না দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবি এডুকেশন আছে। দুনিয়াবি এডুকেশন নাই। কে বলল আপনার ছেলেকে দ্বীনি ইলম মানে? শুনেলেন? যারা ভাবছেন দ্বীনি ইলম হাসিল করা মানে হচ্ছে মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, বক্তা হতে হবে, না, এটার নাম দ্বীনি ইলম হাসিল নয়।
আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে, তাতে মসজিদে বসে হোক, ইমামের পাশে জিজ্ঞেস করে হোক, কোনো আরবি বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোথাও উঠা বসা করে হোক, অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, বদদিনী থেকে বাঁচতে পারবেন, বেঈমান কাফেরের কুফরি থেকে বাঁচতে পারবেন। আজকে আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন, খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই, হৃদয়কে জিজ্ঞেস করুন, আপনি মুসলমান, আপনাকে সবসময় চিন্তা করতে হবে আমার রাস্তাটা যেন ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা হয়। সবাই এই রাস্তা ধরবো, জোরে বলুন ইনশাল্লাহ। বাকি সব রাস্তা টেরা, খালি একটাই রাস্তা, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা যে রাস্তা দিলেন, এই রাস্তা ছাড়া কোনো রাস্তা সোজা নয়। যতজন বলবে সব টেরা রাস্তা। ওই জন্যে আপনারা নিয়ত করেলেন আজ থেকে মমিন হব সবাই, জোরে বলুন ইনশাল্লাহ। মমিন কি করে হবেন? হাদিস শুনলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি ভেবে দেখুন আপনার প্রতিবেশীকে আপনি কতটা সুরক্ষা দিয়েছেন। আপনার কাছ থেকে প্রতিবেশী কষ্ট পায়নি তো? বলতে লজ্জা লাগছে, জানেন অনেক মুসলমান ভাই আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে, বাড়িতে গিয়ে স্ত্রীর উপরে অত্যাচার করে, বাইরের লোক জানে না। অনেক মুসলমান ভাই আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে, প্রতিবেশীর হক আদায় করে না। যারা মালদার আছেন তারা শুনে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের দেয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবিটা না দেখতে পাও। খোঁজ নিতে হবে আপনাকে প্রতিবেশী। আপনি হক আদায় করুন, শুধু বাবা মায়ের হক নয়, প্রতিবেশীর হক, গ্রামের হক, এলাকার মানুষের হক। হকটা করকম শুনেলেন, আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, 4-5টা মুসলিম ছেলে মাচায় বসে আড্ডা মারছে, আপনার হক হচ্ছে আসসালামু আলাইকুম, এ ভাই তোরা নামাজ পড়িস না কেন, মসজিদে চ না। আপনি দাওয়াত দিয়ে চলে গেলেন, আপনি আপনার কাছ থেকে ক্লিয়ার হন। আজকে দুঃখ লাগে কি জানেন, আপনি আমি তো নামাজ পড়ি, আপনি আমি তো মাথা ঠুকছি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছি, কিন্তু কোনোদিন নিজের সন্তান কলেজে যায়, স্কুলে যায় মেয়েরা, তাদেরকে নামাজের জন্য না মা তাকিদ দেয় না বাবা তাকিদ দেয়। আর আপনি বলছেন আমি জান্নাতের উত্তর অধিকারী হব। আপনি আপনার হক আদায় করুন, যদি হক আদায় করে দেন বাকি আল্লাহ বিচার করবেন, ঠিক কিনা? আমাদের দেশে শুনেলেন অনেকজন আছে মুসল্লি হবেন, মুক্তাদি হন, ইসলামী শিক্ষা নেন, কিন্তু এঁচড়ে পাকা হবেন না। এঁচড়ে পাকা জানেন তো, খুব খারাপ লাগে খেতে। রোদে যে মালগুলো পেকে যায় খারাপ লাগে না ভালো লাগে খেতে? খারাপ লাগে। তো আমাদের দেশে কিছু রোদে পাকা মাল আছে, না জেনে ফতোয়া মারে। সেদিন আমাকে একজন বলছে যে ভাই, একজন বললে তোর বউ যদি নামাজ না পড়ে স্বামীকে জাহান্নামে যেতে হবে। কি বললেন? আমরা কখন? এটার ব্যাখ্যা শুনেছেন, একটা মেয়ে একটা বেটা সে যদি বদ্দিন হয় বাম্মা পাপী হবে, তখন হবে যদি বাম্মা তাকে দাওয়াত না দেয়। যদি বলে তুমি দাওয়াত দাও আর না দাও, যদি স্ত্রী বেনামাজি হয়, বদ্দিন হয়, স্বামীকে জাহান্নামে যেতে হবে, তাইলে তুমি কোরআন বিরোধী কথা বলেছ না। স্বামীর উচিত স্ত্রীকে বারবার দাওয়াত দিবে। কি কথা বলেন? দাওয়াত। হ্যাঁ গো নামাজ পড়ো তুমি। স্ত্রী যদি না মানে, আপনি আপনার মৃত্যুকাল পর্যন্ত তোমার স্ত্রীকে দাওয়াত দাও। সে যদি পরিবর্তন না হয়, আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, কবুল করেনি, তার পাপ সে ভোগ করবে, আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার হয়ে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যদি বলে না স্বামী দাওয়াত দেখ আর না দেখ, স্ত্রী যদি নামাজি না হয় তাকে জাহান্নামে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিজের চাচা জানকে বললেন, চাচা একবার কলমাটা পড়ুন। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী,
হিদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ। তুমি যত বলবে বলো, আমি আল্লাহ না চাইলে তোমার চাচা হিদায়েত পাবে না। শুধু তাই নয়, নূহ নবী আর লূত নবী দুজনের বিবি মুখ ফিরিয়েছে স্বামীর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। আল্লাহ কোরআনের লাকির টেনে দিয়েছে, এই দুজন নবীর বিবিকে কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না। স্বামীরা নবী, তাহলে এটা কি বলবেন তাদের স্বামীদের কি হবে? তারা তো মানে নাই, দাওয়াত দিয়েছে। নূহ নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি বারবার অনুরোধ করেছি আমার কওমকে, আমার পরিবার পরিজনকে, তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়েছে। তাই নিজের জায়গা থেকে নিজের দাওয়াতের রাস্তায় ক্লিয়ার। কে? নূহ নবী। আপনি একজন মুসল্লি, আপনি ক্লিয়ার হন। আপনার প্রতিবেশী নামাজ না পড়লে তার হাতটা ধরে বলুন, ভাই নামাজ পড়ো। আপনার ভাইপো নামাজ না পড়লে হাতটা ধরে বলুন, ভাই নামাজ পড়ো। আপনার স্ত্রীকে অনুরোধ করুন, বাচ্চাদিকে অনুরোধ করুন। আজকে দুঃখ লাগে, একটা ছেলে টিউশন না গেলে, আমার মায়েরা ভালো করে শুনবেন, তুমি সন্তানের উপরে অত্যাচার করো, ব্যত্যাঘাত করো। তোমার বাপ টাকা দিয়ে টিউশন রেখেছে, টিউশন কি করে কামাই করবে তুমি? বাপ পয়সা দিচ্ছে, টিউশন কেন কামাই করবে? কিন্তু বড় দুঃখ লাগে, তোমার চোখের সামনে তোমার সন্তান সেদিনে জাহান্নামের আগুনে জ্বলবে, কি করে তুমি বরদাস্ত করবে? তুমি একবারও নামাজের দাওয়াত দিলে না, একবারও নামাজ পড়ে নাও। স্কুল থেকে এসছো, বিটিকে বলতে পারলে না উজু করে আগে নামাজ পড়ো, তারপরে ভাত দিচ্ছি, জোহরটা কাজা আছে, আসরটা কাজা আছে। আপনি বলতে পারেননি, তাকিদ দিতে পারেননি, ফজরে নিজের মেয়েকে উঠাতে পারেননি। এটাই কষ্টের, এটাই দুঃখের, এটাই বেদনার, যে আমরা আমাদের সন্তানকে কোন পথে পরিচালিত করছি। আমি বলছি, আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, এমএলএ করুন, এমপি করুন, কোনো দোষের নেই। নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, জেলা সভাপতি হও, গর্বের আমাদের, কিন্তু নিজের আল্লাহকে ভুলো না। আমি জানি না সব এমএলএর ব্যাপারে, ইটাহারের এমএলএ যিনি আছেন 5 ওয়াক্তের নামাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে দেখেছি মালদায় জলসাই কি। ইটাহারের যিনি এমএলএ আছেন, সেদিনে আমার সাথে ফোনে কথা হলো, হুজুর কেমন আছেন? ভালো আছেন, আমার এলাকায় জলসা আছে, আপনি এলে আমার বাড়ি আসবেন। কথা হলো ইটাহারের এমএলএর সঙ্গে। দিনদার মানুষ, মুসলমান নেতা হও, মন্ত্রী হও, পদ লাও, নিজের আল্লাহকে ভুলো না। ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, কিন্তু আল্লাহকে ভুলো না। শুনেলেন, উকিলরা বেশি বিপদে পড়বে কিয়ামতের দিনে। কারা বললাম? উকিলরা। একজন মার্ডার করেছে, তাকে বললে 5 লাখ টাকা দিয়ে তোকে উদ্ধার করে দেব। আচ্ছা, একটা মার্ডারার, তাকে কিভাবে কি বলে, সত্য বলে বাঁচানো হয় না মিথ্যা বলে? মিথ্যা বলে বাঁচানো হয়। মিথ্যা কথা বলা গুনাহ কবিরা ইসলামে আছে। ওই জন্য উকিল হতে নিষেধ নেই, আপনি সত্যর ওপরে লড়াই করুন। উকিল হয়ে সত্যর ওপরে, মিথ্যার ওপরে নয়, সত্যর ওপরে লড়ুন। আমি জায়গার নাম বলবো না, এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছিল এই লকডাউনের বছরে, কোন এলাকার কোন গ্রামও বলবো না। রাতের বেলায় মসজিদের মাইক খুলিয়ে একজন এলান করেছে যে আমাদের দিকে, আমাদের মসজিদ ভাঙতে আসছে হিন্দুরা, এই বলে এলান করেছে। গ্রামের যুবকরা উত্তেজিত, মারামারি হবে, পুলিশ প্রশাসন হাজির। তো ইমাম সাহেব আমাকে ফোন করলো, পুলিশ এসছে, আমাকে ডেকে পাঠাচ্ছে। কি বলবো হুজুর? আমি বললাম, যদি তোমার ঈমান মজবুত থাকে আর আল্লাহকে ভয় করো, তুমি সত্য বলবে, মিথ্যা বলো না। সে গিয়ে সত্য বলে দিল, কেস ডিসমিস। 2-3টে মুসলিম ছেলেকে তুলে নিয়ে গিয়ে পাচাগুলো ফাটিয়ে দিল। আপনারা কি বলছে? এই ছেলেগুলো, এরা মনে করছে ইমাম সাহেব অপরাধ করেছে আমাদের বিরুদ্ধে বলে। আল্লাহর কসম করে বলছি, ইমাম হক পথে আছে, তোমরা না হক পথে আছো। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। ইসলামে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল,
ফিতনা, ঝগড়া, বিবাদ ইসলামে একটা মানুষকে মার্ডার করার সমান পাপ, কতল করার সমান পাপ ফিতনা। আজকে দেখুন বাংলাদেশের একটা ক্রিকেটার, তিনি খালি বলেছেন মেয়েদের কাজ হচ্ছে সংসার দেখা, মেয়েরা সংসার করবে, মেয়েরা যদি স্বামী স্ত্রীরা যদি চাকরি করে সেই মেয়ের দ্বারা কখনো একটা সুন্দর সন্তান মানুষ করা সম্ভব নয়। কি বুঝলেন? আপনারা কতটা জানেন জানি না, যে ছেলেটা বলেছে, কি নাম জানো তার, তানজিম হাসান সাকিব, একটা ক্রিকেটার। আমার কাছে এই ছেলেটা মমিন। আপনাকে বলে দিই বেঈমান কাফেররা কিভাবে পরিচালিত করছে পৃথিবী। এই কথা বলার কারণে আজকের ম্যাচে, বাংলাদেশ ম্যাচে তাকে খেলানো হয়নি। বুঝতে পারছেন কারা কন্ট্রোল করছে? যদি বলেন স্ত্রী কি চাকরি করতে পাবে না, কোন মুফতি ফতোয়া দিবে জানি না, কে হালাল ফতোয়া দিবে জানি না, কিন্তু শুনে রেখে দেন, যে স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ে, যে স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ায়, সেই স্কুলে আপনার স্ত্রীর জন্য চাকরি করা হারাম। এটা আমার ব্যক্তিগত ফতোয়া। কোন মুফতি যদি হালাল বলে, সে আল্লাহর কাছে তার জবাব দিবে, আমি আমার জবাব দেব। হালাল হতে পারে, আমি আমার জবাব দেবো, সে তার। যদি বলেন প্রমাণ দেন, এই ক্রিকেটার যেটা বলেছে এত সত্য কথা বলেছে, তার প্রমাণ হিন্দুস্তানের মাটিতে ইউপিতে আছে। একজন এসডিএম অফিসার হয়েছে, নিজের স্ত্রীকে পড়িয়ে এসডিএম বানিয়েছে, কিন্তু তার স্বামীর পয়সায় পড়াশোনা করেছে। যখনই চাকরিতে বসেছে, স্বামী তো নিচু জাতের কাজ করে, খাটে খায়, আমাকে পড়িয়েছে, সে একটা বড় অফিসারের সঙ্গে প্রেম করেছে ভেতরে ভেতরে, দিয়ে একে ছাড় দিবার পত্র পাঠিয়েছে। মোবাইল খুলে দেখে নেন, এরকম হাজারো আছে। আমি বলবো না, বর্ধমান টাউন কাছে ছেলেদিকে মানুষ করছে কে? কাজের মেয়ে ছেলে মানুষ করছে। স্ত্রী সকাল হলে চলে যায় স্কুলে, স্ত্রী সকাল হলে চলে যায় চাকরিতে, স্ত্রী সকাল হলে এমনও দেখিয়ে দেবো, স্বামী স্ত্রী ইঞ্জিনিয়ার, একজন আছে লন্ডন, একজন আছে কলকাতা। ফোনেতে বিয়ে হয়েছে, ফোনে বিয়ে। আমি বলবো না, গায়ে লাগবে। এই বায়ানটা কালকে ছাড়ার পরেই খালি দেখে নেবেন কতগুলো গুয়ার আছে, কতগুলো নেমোখারাম বেঈমান আছে, ধরতে পারবেন কতজন গালি দেয়, গালি দেবে। কিন্তু এই ছেলেটা হক পথে আছে, হক কথা বলেছে। 99% বাংলাদেশের মমিন ভাইরা সাপোর্ট করেছে কথাটাই, গোটা পৃথিবীর মানুষ সাপোর্ট করে। আমার মুসলমান ভাই, একটা মেয়ের জন্যে সব থেকে বড় আদর্শ একটা মুসলমান নারীর জন্যে তার ইজ্জতকে ঢাকা, তার চেহারাকে ঢাকা, কখনো ইসলাম স্বীকৃতি দেয় না। এখন তো শুনেন, মমিন দেখতে পাবেন, মমিনা। আমি বলে যাই আমার মুসলমান ভাই, পলেমপুর বাজারে সবজি বিক্রি করেন, বর্ধমান টাউনে বাজারে কাজ করেন, ঝাড়ু লাগান, কিন্তু আপনার বিবি পর্দায় আছে, আল্লাহর কসম আপনার স্ত্রী জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার বিবি যদি হিজাব পরে, বোরকা পরে, মেকআপ করে যদি বর্ধমান টাউনে চাকরি করতে যায়, আমি ইয়াসিন শওকতের বেটা বললাম, তার থেকে বেপর্দা নারী পৃথিবীতে কেউ নাই। পর্দাটাই বুঝে আসেনি। পর্দা মনে করছে হিজাব মানে পর্দা, পর্দা বোরকা মানে পর্দা। কে বলল? যেমন আমাদের দেশে মায়েরা রাগ করবেন না, এখনই যদি বলে দিই, কয়রাপুরের মায়েরা বলবে ওই আটকুরের বেটাকে আর জীবনে দাওয়াত দিবি না। কি বলুন তো? এই রাস্তা দিয়ে আমরা মৌলবীরা গেলে, দিনের বেলা ইমামরা গেলে কি হয়, যেমনি মৌলবীদিকে দেখে তাড়াতাড়ি হুজুর আসছে ঢাকা, আর দেশের লোক চলে যাচ্ছে, ও মাথা ঢাকার কোনো প্রয়োজন নাই। মানেটা কি দাঁড়ায়? খালি হুজুর কটা মরদ আর বাকি সব হিজড়ে। বড় কষ্টের বিষয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর নারীদিকে বলো ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা জীবনে কোনোদিন ধর্ষিতা হবে না। আপনাদের মনে অনেক জনার প্রশ্ন জাগবে, আরে আপনারা তো হুজুর মানুষ, আপনারা তো মমিন, আপনারা তো নিজেদিকে ইমানদার বলেন, বড় বড় বক্তব্য দেন, মেয়েরা যাইবি পোশাক পরলে তোমরা তাকাবে কেন? এরপর উদাহরণটা দিই,
যদি আপনাদের বাজারে কেউ খালের পুলে কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো বসবে কোথায়? কথা বলে না, কলায়। ওই কলা কিনবেন? মায়েরা হচ্ছে কলার জাত, নিজে দিকে ঢেকে লাও। যদি বলেন আপনাদের নজর খারাপ হবে কেন, শুনেলেন কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, সূরা ইউসুফ। মানুষের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান। আমাদের মধ্যে আল্লাহ নফস দিয়েছে না দেয়নি? নফস, এই নফস একটা বড় জিনিস। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই, তেনার কাছে একটা বৃদ্ধ মহিলা মুরিদ হতে গেছে, বৃদ্ধ 75 বৎসরের বুড়ি, পর্দার আড়াল থেকে বলছে, मैं 75 साल की बुड्ढी हूं, मैं आपके पास बायत होना चाहती हूं। शाह अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह बोलें, तू 75 साल की बुड्ढी है और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आता। जवानाटा कखनो बुড়োই না। ওই জন্য অনেকজন তো 70 বছর বয়সী ভীমরতি ধরে যায়, দিয়ে বলে বিয়ে করব বউ মরে গেলে। বলে না অনেকজন বলে বয়স হয়ে গেল, দেখ তো আমার লেগে একটা মেয়ের সাথে যা হবে হবে, আমি বিয়ে করব। মানে একটু যদি ব্যাটার সাথে ঝামেলা হয় আর যদি বউ মরে যায়, ও বিয়ে করার লেগে রেডি। ওটাকে ভীমরতি বলে না, ওটা নফস। আপনার নফস বলছে, আপনার হৃদয় বলবে। ওই জন্যে আমার মায়েরা বোনেরা, কোরআন তোমাদেরকে আদেশ দিয়েছে শরীরকে ঢেকে নাও পর পুরুষের কাছ থেকে, শরীরকে ঢেকে নাও। আমি তো সেদিনে মুর্শিদাবাদে জলসা ছিল পরশু, আমি ভয় খেয়ে গেছি। বেলডাঙ্গা বাজারে দাঁড়িয়েছি, চা খেলাম। আলিফ ভাই বলে একজন আছে, ভালো চা বানায়, তন্দুরি চা, বসে খেলাম। দিয়ে আমি একটু গেলাম ফল নিতে, একটা মা বিটি তারা বাজার করতে এসছে। আমাকে দেখা মাত্র সালাম আলাইকুম ইয়াসিন ভাই। আমি ভাবছি কি বে, আমার সঙ্গে কি হ্যান্ডসাপ, কি বুঝলেন? যাই হোক, তার মন পরিষ্কার। আমি বুঝালাম ইসলামে হারাম, নিজে দিকে পর্দা করো। মুলাকাত নারী পুরুষে হয় না, যত বড়ই মৌলবি হোক, যত বড়ই পীর হোক। আমি ইয়াসিন যদি তোমাদের কয়রাপুরে এসে বলি তোমার মা বোনকে ডেকে দাও, আমার পা টিপবে, তাকে ঝাঁটা মেরে বার করে দাও তোমার এই গ্রাম থেকে, তার বক্তব্য শোনা সমাজের জন্য হারাম হয়ে যাবে। আমি শওকতের বেটা বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে। এটা ইসলাম স্বীকৃতি দেয় না। পর পুরুষের কাছ থেকে একটা পর পুরুষ আর পর নারী যদি এক কাছে হয়, 3 নম্বর হাজিরি দেয়, তার নাম হচ্ছে শয়তান। শুনলে শয়তানের হাজিরিটা কেমন? হযরতে ইউসুফ নবীকে কোনো কিচ্ছুতে যখন কাজে আসছে না, জুলেখা বললে আমার কামরায় ডেকে দাও আমার গোলামকে। কামরা বন্ধ হয়ে গেছে, রেওয়ায়েতে আছে নিজেকে বেবস্ত্র করলেন, জুলেখা নিজের কাপড়গুলো খুলে দিলেন, আর ইউসুফ নবীকে বললেন ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী কেঁদে কেঁদে বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? ওগো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বদকার নারীর হাত থেকে হিফাজত করুন। আমার আল্লাহ বললেন হে ইউসুফ, দরজায় তুমি হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, আল্লাহ যার কারণে আল্লাহ হিফাজত করেছেন। যেমন আমাদের দেশের অনেক মানুষ জানে না, একটা নবীকেও আল্লাহ ব্যত্যাঘাতে মৃত্যু দেয়নি, একটা পয়গম্বরকেও। হযরতে ইউনুস নবীকে মাছেতে গিলেছিল না গিলেনি? শুনেননি? 40 দিন মাছের পেটে ছিলেন ইউনুস নবী। যখনই মাছে গিলেছে, ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করলেন লা ইলাহা, সবাই বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ হুকুম দিলেন হে মাছ, তুমি 40 দিন দরিয়ার মধ্যে থাকবে, আমার নবীকে হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বাচ্চা ছেলে, 6-7 বছরের শিশু। সকালবেলায় ঘুম থেকে উঠি বাপ ইয়াকুব নবীর কাছে এলো, বাপ জড়িয়ে ধরেছে। কি হয়েছে বেটা?
ইউসুফ নবী বলছে ইজ ক্বালা ইউসুফু লিআবিহি আবাতিন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ওগো আব্বাজান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা পয়গম্বর হবে, নবী হবে, আল্লাহ নবুয়ত দান করবে, এত সুন্দর দেখতে। সেই ইউসুফ নবীকেও শয়তান ছাড়েনি ধোঁকা দিতে। ইউসুফ নবীকে শয়তান প্রথম থেকে চেষ্টা করেছে সর্বপ্রথম ইউসুফ নবীকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দেওয়ার প্ল্যান এস্টিমেট। কাকে? বাকি 7টা ভাইকে বলছে তোমার আব্বা ইউসুফকে বেশি মহব্বত করে, তাই তোমরা চক্রান্ত করে ইউসুফকে মার্ডার করে দাও। তার আর ভাইরা সব নিয়ত করলে এক কাজ করো। আব্বাজানকে এসে বললে আব্বাজি আমরা ছাগল চড়াতে যাচ্ছি, ইউসুফকে আমাদের সাথে দে। নিয়ে গেল। বাপ হুকুম দিলে বেটাকে লক্ষ্য রেখো, ইউসুফ ছোট ছেলে, কিন্তু শয়তান তো চক্রান্ত রচেছে। যাওয়ার পরে জঙ্গলে ভাইদের ঝামেলা শুরু হয়েছে, কেউ বলছে মার্ডার করো, কেউ বলছে কুয়োর মধ্যে ফেলে দাও। তাদের মধ্যে ভোট হয়েছে, বেশি ভোট পড়েছে কুয়োই ফেলে দাও একে। কুয়োতে ইউসুফ নবীর জামা খুলে ফেলা হয়েছে। আল্লাহর কসম, কুয়োর মধ্যে যখন ইউসুফ নবীকে ফেলা হয়েছে, আল্লাহ বললেন হে জিবরিল আমিন, আমার নবীর পায়ের তলায় তোমার পরটা বিছিয়ে দাও, নবীর শরীরে যেন এতটুকু খরচ না আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কুয়োর তলায়, আর সেই ভাইরা ছাগল জবাহ করে জামাটা রক্ত মাখিয়ে চলে এলো ইয়াকুব নবীর কাছে। বাপকে এসে বললে আব্বা জান আমরা তো ছুটাছুটি খেলছিলাম, আর ইউসুফকে বলেছিলাম আমাদের মালপত্রগুলো দেখবে, জামা কাপড়গুলো। এসে দেখলাম ইউসুফকে যেন বাঘে খেয়ে ফেলেছে, জামা দিয়েছে। ওয়াজাওয়ালা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আমার সন্তানকে বাগেতে কখনো খাবে না, আল্লাহ নিজের নবীদিকে ব্যত্যাঘাতে মৃত্যুদান করবেন না, নিশ্চয় আমার সন্তান বেঁচে আছে। মনে মনে বললেন ওগো আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে তুমি হিফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কানতে কানতে বাপ অন্ধ হয়েছে, শয়তান এখানেও ছাড়েনি, চক্রান্ত করেছে। আল্লাহর কসম, আপনাকে আমাকে কি করে ছেড়ে দিতে পারে শয়তান? আপনার পদে পদে লেগে আছে। ওই জন্যে মায়ের দিকে বলবো তোমরা পুরুষের কাছ থেকে পর্দা করো। নিজে দিকে আপনার বিবি বাজারে যেতে পাবে কখন? যদি ডাক্তারের প্রয়োজন হয়, খুব অসুস্থ, সাথে নিয়ে যাবেন। আপনার বিবি হজ ফরজ হয়েছে, হজ করতে যাবে। আপনার বিবি কোনো নিকটতম আত্মীয় মারা গেছে, তার বাড়িতে যাবে, পর্দার সহিত যাবে। আপনাদের কি মনে হয় আমার মা যায় না, আমার স্ত্রী যায় না? অবশ্যই যায়, পর্দার সহিত। আমার পুরসাই আমাদের আত্মীয় স্বজন মারা গেলে রাত্রেতেই আমার মাকে পাঠিয়ে দিই, গাড়ি করে নিয়ে যাই, রাত্রেই দেখা করে আমাদের বাড়ির বউরা চলে আসে, রাত্রেই দেখা করে। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ মঙ্গল করুক। দুয়া তো ম্যান, আর ম্যান কি সকলে বলুন? মাইয়াত হয়ে গেলে তার জন্য ম্যান জিনিস কি? নেকি পাঠানো, তাই তো? কি নেকি পাঠানো? আমাদের দেশে ম্যান জিনিস হচ্ছে মানুষ মরে গেলে আলু বসে খাওয়া। ঠিক বলি নে? মরে গেলে হাদিস শুনেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাড়িতে মাইয়াত হয় সেই বাড়িতে, তাদের বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আমাদের দেশে যার বাম মরেছে তারই গোয়ালের গরু জবাই করে খায়। ঠিক বললাম না? হ্যাঁ, আপনি মুফতির কাছ থেকে ফতোয়া নেন, শিয়ারা বাজার চলে যান, উদোতে চলে যান, দিয়ে ফতোয়া নেন যে যার বাড়িতে লোক মরেছে তার গরু, গোয়ালের গরু জবাই করে খেয়েছি, খাওয়াটা কেমন হবে? আমি বলবো না, আমি বললে খারাপ বলবি, আমি বললে বাড়াবাড়ি কথা বলবো কেন? তোমরা নিজেরা চিন্তা করো। আজকে কষ্ট তো ওটাই,
তা না হলে আমাদের দেশে যদি সত্যিকারী আল্লাহর ভয় থাকতো, দিনের প্রতি প্রতিষ্ঠিত হতেন, তাহলে কি করতেন জানেন? আপনি যে কোনো পরামর্শ ইমাম আলেমের সঙ্গে নিতেন, আলেমের টাচে থাকতেন। 100টা বিয়ে হলে 80টা বিয়েতে 80টাই হারাম কাজ হয় 100টার মধ্যে। আমি বলবো না, আপনি ভেবে নেন। মানুষের আকীদা বলে দিই মুসলমানের। কালকেই আমি কি বলবো, নিজের লোক তো, রাতের বেলায় আমি আসছিলাম আমার ফুফশাশুড়ির বাড়ি, একজন ফুপুইতো শালির বিয়ে হয়েছে। আমি বীরভূম থেকে আসছিলাম প্রোগ্রাম করে, তো আমার ইমাম সাহেবও আমার ভাইরা ভাই হয়, ফুপুইতো গলসির, তো বললে ওখানে নামিয়ে দাও। আমি বললাম বাড়িতে গিয়ে খানা খাবো। বলে কি তরকারি করেছে জিজ্ঞেস করো আমার ফুফশাশুড়িকে। বলে চুনো মাছ রেঁধেছে। আমি বললাম আমাকে দিতে বলবে, ডিব্বায় ভরতে বলো, দাঁড়াবো না আমি। তো আমার শাশুড়ি ফুফশাশুড়ি ডিব্বায় ভরে রেখেছে। আমি গাড়িতে অত বুঝতে পারি না, চিকচিকি। ঘরে এসে নামিয়েছি যখন, আমি আমার গিন্নিকে বললাম জামা ফামা খুলে মুখ হাত ধুয়ে খানাটা রেডি করো। তখন দেখছি চিকচিকির ভেতরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, বলে এটা কেনে দিয়েছিল। কি বুঝলেন? আমার বউ বলছে এটা টুটকা। আমি বললাম এই মাছটা আর আমার খাওয়া যাবে না, মাছটা খাই নাই। আমি বলে ফেলে দাও, মাছটা খাবো না। কেন? এই আকীদাটাই হচ্ছে শিরকের আকীদা, কুসংস্কার, যে আল্লাহ থেকে বেশি পেঁয়াজে কি ভরসা। আপনাকে আমি এটা বলে দিলাম, আপনি কয়রাপুরে খোঁজ নেবেন, কিংবা আপনার এলাকায়, আমাদের বর্ধমান জেলায় আপনি যে কোনো জায়গায় বিয়ে বাড়িতে যান, দিন ঠিক হবে, সব দিবে নাস্তা খেতে। বর্ধমানে রাধা বল্লভে সব মিষ্টিগুলো এনে নামিয়ে দিবে, কিন্তু ডিম দিবে না। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে, ডিম মোটেই দিবে না। কেন? এই হাদিসটা কার? দাদি আর নানির হাদিস। ডিম দিলে বিয়ে ভেঙে লাইলো। কি বুঝলে? ডিম দিলে বিয়ে ভেঙে যায়। আমি চিন্তা করলাম, আল্লাহ হ্যালো, মুরগির পাওয়ার কি করে এত হলো লো? কথাটা বুঝতে পারেননি? ডিমেতে যদি বিয়ে ভেঙে যায়, তাহলে ডিমের পাওয়ার বেশি না আমার আল্লাহ? ডিমের সৃষ্টিকর্তা কে? সকলে বলুন। তাহলে ডিম কি করে বিয়ে ভাঙবে? এটা কুসংস্কার এবং সম্পূর্ণ শিরক। এর থেকে বড় বদদিনী আর কিছু নেই। আমি তো ওই বিয়েটাই খাই না যারা এরকম আকীদা রাখে, আমি ওই খানাটাই খাই না যারা এরকম আকীদা রাখে। কষ্টের বিষয়, মুসলমান, কাঁচা লঙ্কা তোমাকে দিতে হবে, পেঁয়াজের ওপরে তোমার ভরসা থাকবে। ও তো একটা অমুসলিম ভাইয়ের ভরসা পেঁয়াজে কাঁচা লঙ্কায়, সেটা তাদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস আল্লাহ যা করেন, কে করেন? সকলে বলুন আল্লাহ। যেটা করবেন আপনার জন্যে মঙ্গল না মঙ্গল নয়, মুসলমানকে মঙ্গল ভাবতে হবে। আমাদের বরকত নাই কেন বলুন তো? এই গত মাস দুয়েক হবে, একটা ছেলে বিগ বাজারে দেখা হলো, আমি মার্কেট করতে গিয়েছিলাম। সালাম আলাইকুম হুজুর, আপনার অনেক বয়ান, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমি একটা দোকানে বসলাম, কি প্রশ্ন বলো? বলছে আমি আগে নামাজ পড়তাম না, এখন? বলে এখন আর আল্লাহর প্রতি বিশ্বাস না, ভরসা উঠে গেছি। আমি কেন বলদিনি? বলছে অনেক দোয়া চাইলাম, সারা ব্যবসায় বরকত হলো না বলে ছেড়ে দিল। কি বুঝলে কষ্টটা কোথায় শুনেলেন? আপনি বলছেন আমি কয়রাপুরের মসজিদে ইমাম সাহেব বললে বাবা নামাজ পড় আল্লাহ বরকত দিবে, সে চিন্তা করলে ইমাম সাহেব যখন বলেছে তো আমি নামাজটা পড়বো। জুম্মার দিনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ব্যবসায় যদি বরকত দাও, 3 দিন পড়ে দেখবো, তাহলে পড়বো, না হলে পড়বো না। তো আল্লাহ তো দেখবে তুই মাল কদিন আসিস দেখি, তারপরে দেবো, না হলে দেবো না। সবাই কোরআনে বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। যারা ব্যবসায়ী আছেন, চাষি আছেন, যারা কারোবারি আছেন, তারা কেউ নৈরাশ হবেন না আল্লাহর নিয়ামত থেকে, জোরে বলুন ইনশাল্লাহ। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদের জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো ব্যবসার, কখনো খেতিবাড়ির ক্ষতি করি। আর আমি আল্লাহ পরীক্ষা করি আমার কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। সবর যে কোনো
আপনার ধান কাটার সময় পাথর হয়ে গেল, আল্লাহ তুমি যা করেছো মঙ্গলের জন্য করেছো। জলসা দিচ্ছেন, বৃষ্টি হয়ে জলসা বরবাদ হয়ে গেল, আল্লাহ তোমার শুকর আদায় করছি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি যেটা করেছো মঙ্গলের জন্য। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো, আমার আব্বাকে জান্নাতবাসী করো, আমাকে সবরে জমিল দান করো। আল্লাহ আমার সন্তান মারা গেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাতি করো, আমাকে সবরে জমিল দান করো। আমাদের কষ্ট কোথায় শুনেন? হাদিস কোরআন না মানার কারণে, বাড়িতে ইসলামী কালচার না থাকার কারণে আমার মায়েরা বোনেরা মরা বাড়িতে এমন এমন ভাষা প্রয়োগ করে কান্নার সময় যেগুলো আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, হাদিস বিরোধী হয়। যেমন একটা বাচ্চা ছেলে রেখে অল্প বয়সী ছেলে দিয়ে মারা যায়, আমাদের দেশের অনেক মায়েরা কাঁদে, আল্লাহ তুই কি এই ছেলেটার মুখের দিকেও তাকালি না? বলে না, বলে না, বলে। এটা কত বড় কুফরি ভাষা এবং বদ্দিনী ভাষা আপনাদিকে বুঝায়। আপনাকে দোয়া করতে হতো, আল্লাহ তুমি মঙ্গল করেছো, যেটা করেছো এই এতিমের ভাগ্যকে তুমি ফিরিয়ে দাও, আমাদিকে সবরে জমিল দান করো। যদি এটা তোমার মনে হয় এই বাচ্চা ছেলের আব্বাকে আল্লাহ কেন কেড়ে নিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে তখন তিনি বাপ হারা, যখন তিনি 6 বছরের শিশু তখন তিনি মা হারা হয়ে গেলেন। 6 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়েছেন। আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন আমি এতিমেরও ভাগ্যকে ফিরাতে পারি। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এরপরেও আল্লাহর উপরে বিশ্বাস আনবেন না যে আল্লাহ আপনার ভাগ্যকে ফিরাতে পারে? কত আপনি পাবেন। এতিম আল্লাহ তাকে করোড়পতি বানিয়েছে, ঠিক কি না? করোড়পতি, আল্লাহ তাকে পথের ভিখারি বানিয়েছে। তো আপনার বিশ্বাস তো আল্লাহর উপরে আসবে। আমার মায়ের, আমার বোনেরা, কুসংস্কার মুক্ত জীবন গড়ুন। নিজেদের জীবনটাকে কুসংস্কার মুক্ত করেন আর নিজেদেরকে পর্দা পুশিদায় নিয়ে আসুন। এখন তো আমাদের সিস্টেম খুব ভালো। খালু আর বাজারে যায় না, খালা যায়। খালু যায় বাজারে? ঈদের সময় খালা গিয়ে বলছে একটা আন্ডার প্যান্ট দাও তো গো তোমার খালু, মোটা পাড়া। খালা, খালু কোথা গো? বলে ঘরে। নাউজবিল্লাহ। আপনার লজ্জা লাগে না আপনার বিবি গিয়ে দোকানিকে বলে 32 সাইজের ব্লাউজ দাও? আপনার লজ্জা লাগে না আপনার বিবি গিয়ে সেখানে বিরা প্যান্টি কিনছে? আপনার লজ্জা হয় না? আপনি স্বামী হিসাবে কিনে এনে দিবেন? যদি বলেন আপনার বিবি কি করে, আমি শওকতের বেটা পাওয়ারফুলি এই কথাটা বলে যাচ্ছি, আমার গলসি বাজারে যদি কোনো বাপের বেটা দোকানি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের মা, ইয়াসিন সাহেবের স্ত্রী একটা রুমাল কিনেছে, তার জুতোর মালা পরবো এই কয়রাপুরে এসে আমি, যদি বলে বড় কষ্ট লাগে, আমার বিবিকে কষ্ট দিচ্ছি, আমার বিবিকে বাইরে নিয়ে যাই না। আহা, এখন তো সব কোরআন হাদিস মানে না, এখন হাদিস, সব থেকে বড় হাদিস হচ্ছে মোবাইল। সব থেকে বড় হাদিস কি? মোবাইল। একজন মোবাইলে পোস্ট করেছে কি বুঝলেন? আমি দেখলাম আল্লাহর নবীর সুন্নাত বিবির সঙ্গে ভালো ব্যবহার করা, বাড়ি থেকে বেরুলে বিবির কপালে চুম্বন খাওয়া, বিবির কাজে হাত লাগানো, শেষে লিখেছে বিবিকে বাইরে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো। বলে এই হাদিসটা কোথায় আছে? ফুচকা খাওয়ানো হাদিস? কষ্টের বিষয়। এই যে তহমত নবীজির ওপরে লাগাচ্ছে, আল্লাহর কসম করে বলছি এরা জাহান্নামের খোরাক হবে। যারা মিথ্যা অপবাদ দিয়ে নবীজির ওপরে তহমত লাগাচ্ছে হাদিস বলে, নবীজির সুন্নত বলে, এই নারীরা জাহান্নামী, ওই মানুষটা জাহান্নামী। নবীজি যে কথা বলেননি, নবীজির নামে সে কথাকে প্রচার করা, সেই কথাকে বলা। ওই জন্য খুব লাগাম দিবেন। যারা আমার সাথী ভাই আছেন দাওয়াতের, তাদেরকে বলে দিচ্ছি 6 নম্বরের বাইরে কথা বলতে পাবেন না। যদি 6 নম্বরের বাইরে কথা বলেন, জোবানটা টেনে পেরেক পিটুবে ফেরেশতারা কবরে, এটা মাথায় রাখবেন। 6 নম্বরের বাইরে কথা বলবে উলামায়ে দ্বীনরা, আলেমরা। আপনাদের অধিকার নাই 6 নম্বরের বাইরে কথা বলা। ইয়াসিন ভুল করেছে, ভুলটা ধরে দিবেন, কোনো অসুবিধা নাই। আর এখন তো কিছু এঁচড়ে পাকা বেরিয়েছে, শুনেলেন, যে ব্যক্তি ভুল করবে, যে তবকার ব্যক্তি, তাকে সেইভাবে বলতে হবে, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, আমাদের মুনিশরা ভুল করলে কি বলেন? ওই কোনটা ভালো করে পড়বে, ভুতা হয়ে যাবে, বলেন না? বলেন না? এটা মুনিশকে বলে।
ইমামকে যদি বলেন সকালবেলায় এসে কি ব্যাপার, হ্যাঁ টাইম কেন লেট হয়েছে, তো তুমি কবরে লাত গুড়াল খাবে, তাহাজ্জুদ গুজার হলো। ইমাম সাহেবকে কামরার ভেতরে গিয়ে, হুজুর আজকে একটু লেট হয়ে গেল মনে হচ্ছে, সূরাটা একটু লম্বা হয়ে গেল, কষ্ট হচ্ছিল, একটু লক্ষ্য রাখবেন, আমি সুগারের পেশেন্ট। কামরার ভেতরে গানে বলতে হবে। বাপকে, ইমামকে ভয় করা লয়, রিসপেক্ট করতে হবে, সম্মান, বাপকে সম্মান দিতে হবে। বাপকে কেউ কি কথা বলে, বে বলে কথা বলে, কথা বলে না। বাপকে সম্মান দিয়ে কথা বলতে হয়। যে তবকার লোক তাকে সেই সম্মান দিয়ে তার ভুলটা ধরিয়ে দেন। কে বললে আপনি আমার ভুল বলতে পাবেন না, অবশ্যই পাবেন, কিন্তু যে পজিশনের লোক তাকে সেই পজিশনে বলতে হবে আপনার এটা ভুল, এটা মিস্টেক। তা না হলে আপনি বিপদগামী, তা না হলে আপনি কিয়ামতের দিনে ফেরে পড়বেন আল্লাহর কাছে, আপনি অপরাধী। আজকে দেখুন গোটা পৃথিবীতে তাকিয়ে, আজকে বলুন আমাদের সমাজের লোক আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে। কোরআনে কোনটা চান, আপনি যে দিকটা চাইবেন কোরআনে সেই দিকটা পাবেন, আপনি খালি নিতে পারেননি। আপনার বাড়িতে হাত তুলেন, কার কার বাড়িতে মানে কোরআন আছে, হাত তুলেন, কার কার বাড়িতে মানে কোরআন আছে। এরপর আপনি দেখুন, ইমাম সাহেব দেখুন কটা গুণে, গোটা 30টা লোক হাত উঠিয়েছে, 50টা হবে এতগুলো মানুষের মধ্যে, 50টা লোক। আপনারা শুধু একা নয়, বাড়ির পরিবারকে বসাবেন আর কোরআনের মানেগুলো পড়বেন, তফসির নয়, মানেগুলো। তাদের দিলেতে আল্লাহর ভয় আসবে, আপনার স্ত্রীর দিলেতে আল্লাহর ভয় আসবে, আর ওখান থেকে অনেকগুলো শিক্ষা পাবেন, অনেকগুলো জ্ঞান পাবেন। যেমন বলে দিই, কোরআনে যদি পারিবারিক দিক নিতে চান, আল্লাহ পারিবারিক দিকও বর্ণনা করেছেন। সূরা নিসা পড়ুন, এক ধার থেকে মানেগুলো পড়ে যান, যেখানটা বুঝে আসবে না ইমামের শরণাপন্ন হবে। উদয় কৃষ্ণপুর মাদ্রাসা আছে, চলে যাবেন আহমদ আলী ভাইয়ের কাছে, মোল্লা মাহমুদ আলী সাহেবের কাছে। এটা বুঝে আসছে না, এটা একটু বুঝিয়ে দেন, আপনি পেয়ে যাবেন। যেটা আপনার বুঝে আসবে না, চলে যান মাদ্রাসায়, চলে আসুন ইমামের কাছে, এটা আমাকে এই তফসিরটা বুঝিয়ে দেন, মানেটা বুঝিয়ে দেন। যেটা বুঝতে পারবেন চোখের পানি ফেলান, আপনি পেয়ে যাবেন। সূরা নিসায় যে বেঈমান কাফেররা বলছে 12 বছরের মেয়েকে বিয়ে করে, 13 বছরের মেয়েকে বিয়ে করে, পৃথিবীতে বলে দিই আপনাকে, যারা বলছে মুসলমানরা 4টা করে বউ রাখে, সেই নেমোখারামরা কান খুলে শোনো, আল্লাহ আমাদের জন্য 4টা বিয়ে জায়েজ করার দিয়েছে, কিন্তু 4টা বউ কার কার আছে, হাত তুলেন তো। একটাতেই ঝামেলাই শেষ না, তাই না? 4টা করবে, 4টা জায়েজ আছে। এরপর বলে দিই, এখানে হয়তো অনেক লোক থাকবে 2টো বউ রেখেছে, আছে না নাই, কথা বলে, থাকতেই পারে, হ্যাঁ, হারাম নয়। মায়ের দিকে বলছে, এরপরে আমার এই বায়ানটায় আপনারা কাঁদেন, একটু গৌর করুন। অনেক মুসলমান মেয়ে শিক্ষিত এবং অশিক্ষিত, তারা মনে ভাবে ইসলামে এই আইনটা পরিবর্তনের দরকার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর থেকে বড় পাপের কথা আমার মা, আমার বোন, আর কিছু নেই। ইসলামে দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির অর্ডারশিপ লাগবে না, বিবির এজেন্ট নিবার প্রয়োজন নাই। কিন্তু আমার মায়েরা শুনবেন, কিন্তু মারাত্মক একটা দিক আছে, সেটা হচ্ছে তোমার মনে যদি সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। যদি সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট, তোমরা দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পাবে না, এটা ইসলাম। এরপর শুনেলেন 4টা বিয়ে। যদি তোমার স্ত্রী বন্দা হয়, বাচ্চা না হয়, হারাম পদ্ধতি শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটার কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া শুরু থেকে আখেরি পর্যন্ত কি হয়েছে, কি হবে, সব কিছু আল্লাহ ভরে দিয়েছেন, আপনার একটাও বাদ দেয়নি, আপনি খালি নিতে পারেননি। 4টা বিয়ে এই জন্য জায়েজ করা হয়েছে। আপনার স্ত্রী অসুস্থ, বন্ধা, বাচ্চা হয়নি, আপনি আর একটা বিয়ে করুন বংশ পরম্পরা রাখার জন্য। আল্লাহ আপনাকে অধিক মাল দিয়েছে, আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে, শক্তিশালী করেছে যৌবনের দিক দিয়ে, আপনি আরো একটা বিয়ে করুন, কিন্তু 3টেই বিবিকে সমান চোখে দেখতে হবে।
আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের হুজরাখানায় বসে আছেন, 10 জন বিবি একসঙ্গে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে 10 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা একদম সহজ, তাই না? সহজ না কঠিন? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির মতো সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, হে আমার বিবিরা, তোমরা ফজরের পরে এসো, আমি উত্তর দেব। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে প্রথমেই একজন বিবির কামরায় ঢুকলেন, আর তাকে বললেন হাতটা পেতে দাও। হাতেতে একটা খেজুর দিলেন আর কপালে চুম্বন করলেন আর বললেন, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আবার দ্বিতীয় বিবির স্ত্রীর কামরায় গেলেন, তারও হাতে 2টো খেজুর আর কপালে চুম্বন দিলেন আর বললেন, তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 10 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে 2টো করে খেজুর আর কপালে একটা করে চুম্বন দিয়েছেন। ফজরের পরে আমার নবী বিশ্ব নবী নিজের হুজরাখানায় আছেন, আর বিবিরা সবাই 10 জন হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো, আমাদের 10 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি বললেন, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন করেছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। 10 জন বিবি মনে মনে হাসছে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। সাপ মরে গেল, লাঠিও ভাঙলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে 2টো বউ রেখেছে, একটা বর্ধমান টাউনে, একটা কয়রাপুরে। একজনকে 500 টাকা দামি শাড়ি, একজনকে 300 টাকা দামি শাড়ি। যদি তাহাজ্জুদ গুজার হয়, কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ে, তারপরও কবরে আর কিয়ামতের ময়দানে রেহাই পাবে না। লিখে নিয়ে যান। আমার মায়েরা, যদি তোমার স্বামী অত্যাচারী হয়, তোমার উপরে অত্যাচার করে, 2টো বিয়ে করে একটা বিবিকে সুখে রাখে আর তোমাকে দুঃখে রাখে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তুমি জান্নাতে যাবে। চোখের সামনে তোমার স্বামী আল্লাহর কাছে পাকড়াও হবে। সবর করো। ইসলাম দেয়নি মায়েরা, আল্লাহর বিধানকে খারাপ বলো না, আল্লাহর বিধানকে কখনো অন্যায় বলো না। অনেক আমাদের দেশের অমুসলিম ভাই, মুসলিম শিক্ষিতরা বলছে, সালা মৌলবীরা বলছে 3টে 4টা করে বউ রাখ। আরে আমরা তো বিয়ে করে হালাল বিবি রাখি। আর আমি দেখি তো বেঈমান কাপের দিকে, আমাদের দেশের বলিউড থেকে টলিউড, এদের কটা করে সুয়া বউ আছে আলাদা, আর ঘরের বউ আলাদা। ঠিক বললাম না ভুল বললাম? এরা পতিতালয়ে মেয়ে রাখে। আমাদের দেশে যারা বলছে মৌলবীরা বিয়ে, বাজারে একটা, ঘরে একটা, সব জায়গায় একটা করে বিনা বিয়েতে বউ রেখেছে, হারাম। আর আমরা বিয়ে করলে আমরা হালাল বিবি রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম নয়, নিকাহ করে হালাল বিবি। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করেলেন, আমরা দিনের ওপরে দাঁড়িয়ে যাব, একদম স্ট্যান্ড হব কালমার ওপরে। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনার গর্দনের ওপরে যদি তলোয়ার থাকে, আল্লাহর কসম, আমার আল্লাহ যদি না চায় আপনার মৃত্যু আসতে পারে না। এটা সবাই মুসলমানকে বিশ্বাস রাখা দরকার। সবাই রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি কাকে ভয় খাচ্ছেন? কে ভয় দেখাচ্ছে আপনাকে? আপনি আল্লাহকে ভয় করুন। আমি আমার দেশের প্রাইম মিনিস্টারকে ভয় খাই না, আমি রেসপেক্ট করি। সম্মানী ব্যক্তি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তেনাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। আমার দেশের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু ভয় আমি আল্লাহকে খাই। এগুলো ভয়ের পাত্র নয়। পৃথিবীতে মুসলমান নয়, মানুষের জন্য ভয়ের পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সবাই আল্লাহকে ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাকি রেসপেক্ট করা যায়, বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন, বাপকে সম্মান করুন, মাকে সম্মান করুন, আপনি সন্তানকে স্নেহ করুন। স্নেহ আর রেসপেক্ট, সম্মান, এই 2টো জিনিস মাথায় রাখবেন। বড়রা সেলিম, ওদের ইমামের নাম হিজবুত তৌহিদ বলে দল। যেমন আমাদের দেশে একটা দল আছে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানির দল, যারা নিজেদেরকে আহমদিয়া বলছে। এদের কাছ থেকে দূরে থাকবেন, এরা ইসলাম থেকে খারিজ। এরা মুসলমান বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। যারা নিজেদেরকে আহমদিয়া বলছে, এই সেলিম যে আছে হিজবুত তৌহিদের যে ইমাম, সে কি বলছে জানেন? এই মৌলবীরা তো নিজেরা টাকা ইনকাম করার জন্যে, ইমামতি করার জন্য এটা বলছে। কে বললে? মেয়েরাও ইমামতি করতে পাবে। আমি বললাম ভালো জিনিস তো।
খালা যদি নামাজ পড়ায় পেছনে খালু থাকে তো আমাদের জমে যাবে তো নামাজ, তাই না? এই এই গত রমজানে একজন ফোন করেছে, হুজুর একটা 20 বৎসরের 18-20 বৎসরের ছেলে তারাবি পড়াচ্ছে, মেয়েরা তার পেছনে তারাবি পড়ছে। আমি বললাম, ও হারাম খরু মার খাবে, যারা পড়ছে তারাও কেলানি খাবে, কেউ রেহাই পাবে না। হারাম। 15 বৎসরের ছেলেও যদি তারাবি পড়ে হারাম। শর্ত হচ্ছে নাবালক হতে হবে, হাফিজে কোরআন নাবালক হতে হবে, তবে তার পেছনে তারাবি পড়তে পাবে। যদি বালিগ হয়, বালিগের মধ্যে আল্লাহ যৌবন দান করেছে। আপনি বলুন 20 বৎসরের একটা ছেলে সে যদি তারাবি শুনায়, যখনই প্রথম রাকাতি সালাম ফিরবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইডে যদি ভালো খালা থাকে আর এই দিকটা ফিরবেন, নামাজ ওইখানেই শেষ। যদি বলেন কেন, আপনারা যারা ভাবছেন জিনা শুধু চোখের শারীরিক মিলনটাই জিনা লয়, চোখের জিনা, অন্তরের জিনা, কানের জিনা, জুবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। জিনা অনেক প্রকারের আছে। যে পায়ের দ্বারা চলে জিনা করতে যাবে পায়ের গুনাহ হবে, পায়ের জিনা হবে। মুখের ভাষার দ্বারা জিনার কথা বলবে, মুখের গুনাহ হবে। কানে শুনবে, এই আমাদের দেশে শুনেলেন পাপ। ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়, আশীর্বাদী হবে। এখন আবার নতুন বেরিয়েছে, আশীর্বাদী হয় না, কি বললেন? বললে তোমার বিটিকে কালকে আশীর্বাদী করতে যাব আমরা। আশীর্বাদী হচ্ছে, দিয়ে প্যাকেটের মধ্যে বললে এটা আশীর্বাদীতে দিলাম, দামি মোবাইল, কি বললেন? আর ই তো আমরা সিম ভরে রেডি করেই দিয়েছে, খালি সুইচটা খোলা। ও রাতের বেলায় সুইচ খুলেছে, হ্যালো থেকে শুরু হয়েছে, কি খেতে ভালোবাসো, ফুচকা না এগরোল, চাউমিন খাও। ওই যে শুরু করলে, ফজরের সময় মোবাইলটা যখন ছাড়ছে তখন কি দিয়ে ছাড়ছে, একটা কিস দাও, কি বললেন, ওইটা দিয়ে ছাড়ছে। মানে জিনা করা যন্ত্র দিয়ে এলো। যারা বাবা মা আছেন হাসি লয়, কথাটা শুনে যান। নিকাহ পড়ানোর আগে, ইজাব কবুলের আগে ছেলে মেয়ে যদি এই ধরনের কোনো কথা বলে, এদের জিনা পাপটা শুধু এরা একা নয়, যারা এদিকে ওই জিনায় লিপ্ত করেছে সেই পরিবাররাও পাপী হবে। অত সহজ নয়, অত সহজ নয়। বড় কষ্ট তো ওটাই আমার ভাই। যদি মনে করেন যে আমার ছেলে রেজিস্ট্রারি করছি, সেই দিনই সঙ্গে সঙ্গে ইমামকে ডেকে নিকাহটা পড়িয়ে এলেন। তারপরে যদি আপনার ছেলে মেয়ে কোথাও যদি মিলামিশাও করে, তাও কোনো পাপের হবে না, যেহেতু স্বামী স্ত্রী হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো দোষের নেই। যেদিনে আশীর্বাদী করছেন, মোবাইল দিলে বাম্মা মোবাইল কেড়ে নাও, আমার মেয়ে কথা বলবে না যতদিন না নিকাহ হচ্ছে, কোনো রকমের কথা বলা যাবে না, হারাম। ছেলে মেয়ে কথা বলা হারাম। ওই জন্যে তো দূরে থাকতে হবে আপনাকে নারীদিকে। এই যন্ত্র তো আপনার সব কিছু শেষ করে দিল, এই মোবাইল তো জিনায় লিপ্ত করে দিল আপনাকে। বেঈমান কাফেররা আপনাকে জালে গুটিয়ে ফেলেছে, আজকে বেরোতে পারবেন না। হাজার হাজার মুসলমান মেয়ে আপনাকে দেখিয়ে দেবো, সকালবেলায় খালের পুল থেকে শুরু করে আপনার বর্তমান টাউন পর্যন্ত কি বন্ধন লোন আর গ্রুপ লোন ঘরে ঘরে চলছে, চলছে না চলে নাই, কথা বলেন। হ্যাঁ, আপনি বলুন ইমাম সাহেব, আপনারা বলছেন হুজুর বরকত নাই আমার ঘরে, ওই জন্যে লোন নিতে হচ্ছে, আমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে, বন্ধন লোন করতে হচ্ছে। আপনাকে বাস্তব কথা বলে দিই, ইমামের বেতন কত আপনাদের? কত? 8,000 টাকা। আচ্ছা, ইমামের বউ বন্ধন লোন করে তো নাকি? করে? গ্রুপ লোনে যায়? যাই না। কেন যেতে লাগে না? ইমাম সাহেবের 8,000 বেতন, তার বিবিকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয় না। আর তুমি মাসে 20,000 ইনকাম করো, তোমার বিবিকে গ্রুপ লোন করতে হচ্ছে আর বন্ধন লোন করতে হচ্ছে। তুমি আল্লাহর কাছে কাঁদো, তোমার ইনকামের মধ্যে শুধু নয়, তোমার চলার পথটাও ভুল আছে, যার কারণে তুমি তোমার পয়সায় বরকত পাও না। ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়ে তাকবীরে উলার সঙ্গে, আলেমরা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। 5,000-এ 10,000-এ ইমামদের বরকত, আর তুমি 20,000 ইনকাম করো, তোমার বরকত নেই। ওই একজন এসছে জুম্মার দিনে গোসল করে চলে এসছে, মতোয়াল্লি সাহেব, ইমামকে এসে বলছে, ইমাম সাহেব আমার ছেলের জন্য দোয়া করবেন,
কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে যেন চাকরি লেগে যায়। ইমাম দোয়া করতে লেগেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম। জুম্মার নামাজের পরে বলছে আল্লাহ, আমাদের মতোয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, তার চাকরি যেন লেগে যায়, তার বেতন যেন আমার সমান হয়। মতোয়াল্লি বলে কি বলবে, ইমামকে বার কর। দুঃখ তো ওই জায়গায়। আমার বর্তমান জেলায়, আমি জায়গার নাম করব না, রমজান মাসে জানাজার ময়দানে খালি এলান করেছে যারা এসছেন মেহমানরা খানা খেয়ে যাবেন, ইমাম বলেছে এই বলাটা চলবে না, হারাম, যার কারণে ইমামকে তাড়িয়েছে। এই কথাটাই সুদের কথা, ইমামকে বললে কাল কি ইমামের পেছনে লেগে ইমামকে তাড়াবে। ঠিক বললাম না ভুল বললাম? হক কথা। ওই জন্য অনেকজন বলে সালা ইয়াসিন সাহেব না একদম হক কথা বলছে, এবার তোর ইমাম বললে তুই তাড়াবিবে। আমার তো চাকরি যাবার ভয় নাই, আমাকে যদি বলেন সুদ নিয়ে বলবেন না, আমার গাড়ি রেডি হয়েছে, নামবো, পালিয়ে যাবো, তুই বুঝে লিখা, আমি কিন্তু বলে যাব, আমার চাকরি যাবার ভয় নেই। বড় কষ্ট লাগে, এই হক কথা ইমামও বলতে পারে, ইমামকে তাড়াবেন আপনারা। তা না হলে নাস্তিকের জানাজা আমাদের দেশে ইমামকে পড়াতে হয়। যেহেতু মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, দিন মানে না, কোরআন মানে না, অথচ মারা গেছে, বলছে তার জানাজার নামাজ পড়াও। আর আমি শওকতের বেটা বললাম তাকে দামোদরের কিনারায় ফেলে দেন, কুকুরে খাক, শুয়োরে খাক, বিড়ালে খাক, কিন্তু তার দাফন কাফন আর জানাজার নামাজ পড়া যাবে না। জেনে শুনে যে মৌলবি পড়াবে সেই মৌলবি পাপী গুনাহগার, যে মুসল্লিরা জেনে শুনে পড়বে তারা গুনাহগার। যেমন বলে দিই, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করে, আর আপনারা গ্রামের মানুষ যদি দেখেন যে লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, তার আগেকার স্বামী তালাক দেয়নি, মেয়েটা ইদ্যত পালন করেনি, তো জেনে রেখে দিবেন সে সরাসরি জিনা করছে এবং যটা বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ হবে। তাকে সমাজে নেওয়া যাবে না, তার বাড়িতে খানা খাওয়া যাবে না, তার বাড়িতে ইমামের পালা খাওয়া যাবে না, তার পয়সা মসজিদে লাগানো যাবে না, যেহেতু সে সরাসরি জিনা করছে আর হারাম কাজে লিপ্ত। এটা ইমাম বললে ইমামের চাকরি চলে যাবে। কষ্টের বিষয় এটাই, বিবেক